উত্তপম তৈরি করব। বাচ্চাদের খাবার জন্য একটা হালকা খাবার, এটা কি খেতে আপনাদেরকে ভালো লাগবে। সেই রেসিপিটা তৈরি করার জন্য আমি অল্প একটু সুজি নিলাম। সুজি মানে 200 গ্রাম মতন এখানে সুজি নিয়েছি। সুজিতে 200 গ্রাম সুজিতে আপনি 50 গ্রাম আপনি টক দই নেবেন। টক দই নিয়ে সেটাকে দুটোকে তারপরে একটু ধনিয়া পাতা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে দুটো পেঁয়াজ নিলাম। দুটো পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিলাম। কুচি করে তারপরে এটাকে সবকটা একসাথে দিয়ে ওই দই দিয়ে টক দই দিয়ে তারপরে ধনিয়া পাতা সবকটা মিলিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে দিলাম। তারপরে এটাতে পেস্টটা তৈরি করে সেটা একটু সামান্য একটু আমি টমেটো কুচিও দিলাম। টমেটো কুচি করে রেখেছিলাম, সে কটাকেও এতে মিক্স করে দিলাম। সেই কুচি কটা দেওয়ার পর আমি সেটাতে সামান্য একটু লবণ দেবো। লবণ দিয়ে পেস্টটাকে ভালো করে তৈরি করব। এটা যেমন মাখা মাখা হয়, মানে বেশি জল না হয়, বেশি আবার জল না হয়ে যায়, বেশি আবার গাঢ় না হয়ে যায়। যেমন একটু পেস্ট তৈরি করব, যেটাকে আমি পিঠে তৈরি করার মতন করতে পারবি। তারপরে সাথে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে পেস্টটাকে মাখিয়ে দিলাম। আপনারা এখানে আপনারা খাবার সোডাও দিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি, তাহলে আমি খাবার সোডাটাও অ্যাপ্লাই করলাম না। তারপরে সেটা একটু পারা জিরে দিলাম, গোটা জিরে একটু পারা, তারপরে একটু পারা হিং দিতে পারেন। হিংটা আমি দেইনি এখানে, কেন বাচ্চা খাবে তো গন্ধ লাগবে না এই জন্য। তারপরে সামান্য একটু মৌরি দিলাম। মৌরি দিয়ে সেটা একটু পারা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটাকে আপনারা মাখাবেন, যেমন কিছু ঢেলা ঢেলা না থাকে। ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিলেন। টমেটো কুচি সব দিয়ে ভালো করে মিশ্রণটা মাখিয়ে দিয়ে সেটাকে ভালো করে আপনারা জলটাও ভালো করে এমন করে দেবেন কি বেশি গাঢ় না হয়ে যায়, কিংবা বা বেশি জল না হয়ে যায়। যেমন মিশ্রণটা আন্দাজ মতন করবেন। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তাওয়া গ্যাসের উপরে আমি তাওয়াটা চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম। ফ্রাই প্যানের উপরে সামান্য তেল, তাওয়াটা যখন গরম হয়ে গেছে সেটা আমি সামান্য তেল দিয়ে বুলিয়ে দিলাম। তেলটা বুলিয়ে দেওয়ার চতুর্দিকে ভালো করে বুলিয়ে দেবেন, যেন কোথাও বাদ না যায়, যেন চিটে না যায়। তো সেদিকে লক্ষ্য করবেন। তেলটা ভালো করে বুলিয়ে দিলাম। গরম হয়ে গেছে তাওয়াটা। এখনই আমি সেবারে এখানটা একটা হাতা দিয়ে ভালো করে এগুলো মিশ্রণটাকে একটু একটু করে এক হাতা দু হাতা করে দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটা গোল শেপ দিয়ে আমি সেটাকে তৈরি করে নেবো। গোল শেপ দিয়ে তৈরি করে ভালো করে এটাকে মিশ্রণটা আবার আপনারা এখানে অল্প আঁচ দিয়ে আপনারা এটাকে তৈরি করবেন, যেন এটা শেপটাও ভালো করে দিতে হবে, কেন বাচ্চারা তো একটু চোখে দৃষ্টিও ভালো, চোখেও দেখতেও ভালো লাগে। তার জন্য গোল শেপ দিয়ে আপনারা এটা তৈরি করবেন। দিয়ে আঁচটা সবসময় অল্প করে দেবেন। তৈরি করে দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। এমনি করে আপনারা সবকটা মিশ্রণ দিয়ে আমি অনেকগুলো পিঠে ওদের জন্য বানিয়ে দিলাম, উত্তপম বানিয়ে দিয়ে সবসময় আপনারা চেষ্টা করবেন ঢাকা দিয়ে করতে। কেন ঢাকা দিয়ে রাখলে দেখবেন যখন ঢাকাটা খুলে দেখবে কি একটা গোলাপি কি সুন্দর একটা লেয়ার পড়ে থাকে, যেটা দেখতেও ভালো লাগে। কি সিদ্ধ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যখন আপনার ঢাকাটা খুলে দেখবেন কি সুন্দর সিদ্ধ হয়ে থাকে, একটা কি সুন্দর পিঙ্ক রঙের একটা লেয়ার পড়ে থাকে। তারপরে জানবেন যে হ্যাঁ একটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা নিজেই বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা উল্টো করে দেবেন। উল্টো করে আরেকবার ঢাকা দিয়ে আপনারা এটাকে ঢাকা দিয়ে করবেন। তখন দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো করে পিঙ্ক মতন হয়ে গেছে। তখন এটাকে উল্টিয়ে আবার একটু গরম সেক দিয়ে তারপরে থালাতে আপনারা পরিবেশন করেন। বাচ্চারা এটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও ঘরে ট্রাই করবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক